নারী, তুমি অল্প হলেও নিজের যোগ্যতায় উপার্জন করো, না হলে সারা জীবন সংসারের জন্য খেটে মরলেও সবাই তোমাকে পরগাছাই বলবে। যা তুমি ভালো পারো, যা তুমি ভালো বোঝো, যতটুকু তোমার যোগ্যতা আছে, যা তোমার জানা আছে, তাই দিয়ে শুরু করো। যদি নিজের মধ্যে কোনো প্রতিভাই খুঁজে না পাও, তাহলে আজ থেকেই শিখতে শুরু করো। বয়স নিয়ে ভেবো না, ও তো সংখ্যা মাত্র। নতুন কিছু শেখার জন্য বয়স কখনোই বাধা হতে পারে না। কাল থেকে নয়, আজ থেকেই শুরু করো। শুরুর জন্য আজই শ্রেয়, কাল সবসময় কালই থেকে যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি বনশ্রী, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে রাতের বেলা যে জলটা রেখেছিলাম ঘটিতে, সেটা ফুল গাছে দিয়ে এসে এখন 2 গ্লাস গরম জল করে নিলাম দুজনের জন্য। তো উষ্ণ গরম জল দিয়ে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি আজকের দিনটিও তোমাদের অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে জলটা দিয়ে আমিও একটু জল নিয়ে বসে পড়লাম। তো এই যে এই সময়টা একটু বসে আরাম করে জল খাই, আর তার সাথে সাথে সারাদিনের কাজকর্মের প্ল্যানগুলোও করে নিই। আসলে কি বলো তো, আমি যে আগের দিন রাত থেকে এমন কিছু ভেবে কাজ করব, তেমনটা কিন্তু করি না। কারণ তেমনটা করে আমার কোনো কাজই হয় না। যে কোনো কাজ আমি সকালেই প্ল্যান করি আর তারপর থেকেই শুরু করি। তো এদিকে গরম জলটা খেয়ে এইবার আমার যুদ্ধ শুরু হলো। তো সংসারের সমস্ত কাজগুলো এইবার গুছিয়ে করার পালা। গতকাল হাট থেকে সবজিগুলো নিয়ে এসেছিলো, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো আগের হাটের কিছু সবজি আছে, সেগুলো আবার আলাদা ঝুড়িতে রেখে তারপর যে নতুন সবজিগুলো নিয়ে এসেছে সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম। তো এগুলো দেখো, পুরনো সবজি, এত সবজি ছিল, তারপরেও আরও কত সবজি নিয়ে এসেছে দেখো। সবজি আনার দিকে বলতে হবে না, আমি যতই বলি কম করে নিয়ে আসো, কিন্তু সে তো কথা শুনবেই না। দুজন মাত্র এখন খাচ্ছি, ঠাকুমার কথা বাদই দাও, ঠাকুমা তো এত সবজি তরকারি খাই না। ছেলেও বাড়িতে নেই, আমি আর তোমাদের দাদাভাই কতই আর খাই বলো। তো সব সবজি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তবু কিন্তু যতই কম করে আনতে বলি না কেন, সে তো কথা শুনবে না। তো ওইদিকে সবজিগুলোকে গুছিয়ে রেখে এখন ঠাকুমার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। তো মুড়ি দেবো, আর এখন ঠাকুমা তো মুড়ি চিবিয়ে খেতে পারে না। তো তার জন্য এই যে দেখো, মিক্সিতে করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো মুড়ি আর তার সাথে একটু চানাচুর দিয়েছিলাম, চানাচুরটাও ওই মুড়ির মধ্যেই গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো করে দিয়ে তারপর ওর সাথে একটু শসা কুড়িয়ে একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে মাখিয়ে দিলে ঠাকুমা কিন্তু খায় বেশ ভালো। তবে এখন আর খাইয়ে দিতে হয় না, নিজে হাতেই খেয়ে নিতে পারে। তো ভাতটা একটু খাইয়ে দিলে ভালো, কারণ ওই মাছ থাকে তো, মাছের কাঁটাগুলো ভেজে দিতে হয়। তারপর মাছ থাকলে শুধু মাছটাই খেয়ে নেবে আর ভাত খাবে না। তো সেই জন্য ভাতটা মা খাইয়ে দেয়, নাহলে আমি খাইয়ে দিই। কিন্তু মুড়িটা এইভাবে মাখিয়ে দিলে নিজেই 2 দিন ধরে নিজেই খেয়ে নিচ্ছে। তো একটু ভালো আছে শরীরটা। আর আমার মনে হয় যতক্ষণ নিজের শরীর হাত পা চলবে ততক্ষণই ভালো, আর ততক্ষণ সেটাকে চলতে দেওয়াটাও উচিত। ওইদিকে ঠাকুমাকে খাবার দিয়ে তারপর বাইরের কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে দেখো চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। তো আজকে তো সোমবার, মহাদেবের পুজো আছে। তো এই যে দেখো, এখন দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে গা মুছিয়ে তারপর বাবার পুজোটাও সেরে নিয়েছিলাম। তবে আমি পুজোর ভিডিও সেইভাবে করি না, কারণ ওই ক্যামেরা ধরার জন্য একটা সমস্যা হয়। তো সেই জন্য আমি পুজোর ভিডিও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করি না। তো চলো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন নিচে যাব, নিচে গিয়ে নিজে দুটি খাবো, খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ তো সোমবার, আজ নিরামিষ রান্না হবে। তো তার জন্য করবো ভাত, ডাল, আর তার সাথে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, মিষ্টি কুমড়োর একটা ঘন্ট করব, আর করব কুঁদরি ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। তো কুঁদরি আর ঢ্যাঁড়সগুলো আগের যে হাটের সবজিগুলো ছিল একদম তো শুকিয়ে গেছে, তো সেগুলোকে ভাবলাম যে ফেলে দেবো কেন, আর এগুলোকে একটু ভাজা করে নিই। আর এদিকে দেখো, ভাতটা একদিকে বসিয়েছি আর ডালটাকে একদিকে একটু ভেজে নিচ্ছি। মুগ ডাল একটু ভেজে না নিলে ভালো লাগে না,
তো সেই জন্য কড়াইতে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন কড়াইতে তেল ফোড়ন দিয়ে একবারে মানে এক ছুঁকা করে বস করিয়ে দেবো, মানে ওই প্রেসার কুকারে এই তেল ফোড়ন দিয়ে একবার ছুঁকে নিলাম, দিয়ে জল দিয়ে আর ডালটা দিয়ে একবার বসিয়ে দেবো। তাহলে কি হবে, কম সময়ে কম খরচে কিন্তু আমার ডালটা রান্না হয়ে যাবে। স্নান করতে যাওয়ার আগে সমস্ত সবজি কেটে রেখে দিয়ে গেছিলাম। আজকে রান্না করব কুঁদরি ভাজা, আর ওই যে মানে পুরনো যে ঢ্যাঁড়সগুলো ছিল একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওগুলোকে একটু ভাজা করব। আর এখানে আছে মিষ্টি কুমড়ো, আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করব। পুঁই শাক থাকলে ভালো হতো, কিন্তু পুঁই শাকটা তো নেই, ওই দিয়ে ঘন্ট আর ডাল, ব্যাস এই হবে আজকে রান্না বান্না। তো কুঁদরিগুলো তো ভেজে নিয়েছি, তারপর ঢ্যাঁড়সগুলোকে ভাজবো। আর ভাজার জন্য একটু কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিলাম। তো এইভাবে কালো জিরা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজা করলে না খেতে বেশ ভালোই লাগে। কালো জিরার একটা ভালো ফ্লেভার আছে, তো এটা খেতে বেশ ভালো লাগে। আর একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে, কারণ এটা শুকিয়ে গেছিলো তো ঢ্যাঁড়সগুলো, তো সেই জন্য এইভাবে একটু যদি ভাজা করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে ভেজে নেব ঢ্যাঁড়সটাকে। আর এই যে দেখো একটু জল দিয়ে দিলাম, এটা ডালে জলটা অনেকটা বেশি হয়ে গেছিলো বলে আমি জামের মধ্যে গড়িয়ে নিয়ে এসি। ওটা আর ফেলে দিইনি, ফেলে দেবো কেন বলো, পয়সার জিনিস কোনো কিছুই ফেলে দিই না। আসলে অভাবের সংসার, তো অভাবের সংসারে কোনো কিছুই ফেললে চলে না। আর দেখো রান্না করতে করতে বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর মেঘটা ভাঙা ভাঙা, কোথাও সাদা মেঘ, কোথাও কালো মেঘ, কোথাও নীল মেঘ, মানে এত ভালো লাগছিল আকাশটা দেখে, ভীষণ ভালো লাগছিল। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তারপরে এই যে কুমড়ো ঘন্টটা বসাবো। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সম্বার দিয়ে তারপর আদা একটু ছিঁচে মানে থাতো করে দিয়ে দিয়েছি। তারপরে যে মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। তো কুমড়োটা এত মিষ্টি ছিল কি বলবো, মানে কালারটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা রান্না করো তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মিষ্টি মানে কুমড়োটা কতটা ভালো ছিল। মানে কুমড়োটা তো বেশ ভালোই ছিল, আর তার উপর না আমি একটু মিষ্টিটাও বেশি দিয়ে দিয়েছি। মানে এত মিষ্টি হয়ে গেছে যে তোমাদের দাদাভাই আর খেতে পারলো না দুপুরে। মানে ভালো করতে গিয়ে মানে অনেক ভালো হয়ে গেছে, মানে অনেক ভালো করতে গিয়ে ওই যে বলে না ভালো করতে গিয়ে মন্দ হয়ে যায়, সেরকম ব্যাপারটা। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ভিডিওটি দেখছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আজ যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো, তার জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট ধরে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো, তো সেই জন্য অবশ্যই কমেন্টটা করে রেখো। তো তারপরে যে দেখো আমার কিন্তু কুমড়ো ঘন্টটা বেশ হয়ে গেছে, একদম আঠা আঠা করে হয়ে গেছে। আর এখন শুধু নামিয়ে নেব। তো এখন আমি ভিডিওগুলো একেবারেই ছোট ছোট করে দিচ্ছি, তার কারণ ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। আর এত কষ্ট করব, এত কষ্ট করে ভিডিও বানাবো, তোমরা যদি না দেখো তখন কি বলো তো, মনটাই ভেঙে যায়। সেই জন্য এখন আর বড় বড় ভিডিও দিচ্ছি না, ওই 10 মিনিটের মধ্যেই ভিডিওগুলো রাখার চেষ্টা করছি। তো ওইদিকে তো রান্নাবান্না আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি কি রান্না করেছি। তো ওইদিকে রান্না করে এখন দেখো গ্যাসটা মুছতে চলে এসেছি। গ্যাসটাই তো ওই ভাত আর ডালটা করেছিলাম, তো সেই জন্য গ্যাসটাকে একটু নির্মা দিয়ে মুছে নিচ্ছি। তোমরা হয়তো অনেকে ভীম জেল বা সাবান কি দিয়ে পরিষ্কার করো জানি না, তবে আমি নির্মা দিয়েই পরিষ্কার করি, আর এতে কিন্তু ভালোই পরিষ্কার হয়ে যায়। স্টিলের জিনিস নির্মা দিলেও কোনো ক্ষতি নেই। তো আমার এই গ্যাস ওভেনটার বয়স হয়ে গেল মনু যত বছর তত বছরের, কিন্তু এখনো পর্যন্ত একদম নতুনেরই মতো আছে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু দুপুরের সমস্ত কাজ হয়ে গেছে, আর এবার সবাই আসলে খেতে দেবো। আর এইদিকে কাকু তাল গাছ থেকে তাল পেড়ে নিয়ে এসেছিল, তো একটা একটা করে সবাইকে কেটে দিয়েছে। তো আমি এই যে এখন বসে বসে খাচ্ছি। তো মা বললো তার জন্য একটা রাখতে, তো ওর থেকে আবার একটা কোয়া বের করে মাকে দিলাম, আর বাকিটা আমি খেলাম। তবে একটা খেয়েছি না, একদমই মন ভরলো না, মনে হচ্ছিল যেন 3-4টা হলে ভালো হয়। রোদের সময় এইভাবে বসে বসে খেতে তালের কুড় খেতে খুব ভালো লাগে। তো তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আগে বাবা বাজার থেকে কিনে নিয়ে আসতো, যে মাকে একটা বের করে দিলাম। তো কাকু বেশি নিয়ে আসতে পারেনি, আসলে গাছে উঠে পারতে হবে তো, আর তাল গাছ তো সব বড় বড় হয়,
তো সেই জন্য একটা ছোট গাছের মধ্যে ছিল, তো সেটাই কাকু পেড়ে নিয়ে এসেছিল। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। শুভ দুপুর, আবার দেখা হচ্ছে আগামীকাল।